আসসালামু আলাইকুম। আমরা মাঝে মাঝে কিছু সেন্টেন্স শুনে থাকি এরকম যে আমরা একটি গরু কিনবো না হলে ছাগল কিনবো, তারপর সে নইলে তার কাকা কাজটি করবে। এইরকম সেন্টেন্সকে আমরা ইংলিশে কীভাবে মেক করব, ট্রান্সলেট করব? তো এই রুলসটা হচ্ছে আমাদের আইদার ডট ডট অর, এই রুলসটা দিয়ে করতে হয়। এটি হচ্ছে এটি না হয় ওটি, এই ক্ষেত্রে আইদার ডট ডট অর বসে। প্রথমে আমাদেরকে সেন্টেন্স লিখতে হবে, তারপরে আচ্ছা এটা দিয়ে করিয়ে দিই। আমরা একটি গরু কিনবো না হলে একটি ছাগল কিনবো। আমরা ইংলিশ হচ্ছে উই, তারপর হচ্ছে শ্যাল অথবা উইল, শ্যাল বাই। এই যে পর্যন্ত লিখলাম। এখন একটি গরু নইলে একটি ছাগল, এই জায়গায় হচ্ছে কম্পেয়ার করার বিষয়, বা কম্পেয়ার হয়েছে বা অমিল হয়েছে যেটা, ওইটুকু আইদার, ওইটুকুর আগে আইদার লিখতে হবে। উই শ্যাল বাই আইদার, EITHER, আইদার এ কাউ। দ্বিতীয় যে অমিলটা আছে সেই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে অরের পরের অংশে লিখতে হবে আইদার এ কাউ অর এ একটি ছাগল। ছাগলের ইংলিশ কি? এ গট, GOAT, গট। এই যে ঠিক এই সেন্টেন্সটাতে প্রথমে আমাদেরকে লিখতে হবে এটা কোন টেন্সে আছে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, তো ওই অনুযায়ী লিখতে হবে। যে পার্থক্যটা থাকবে একটি গরু না হলে একটি ছাগল, এইটার আগে আইদার লিখতে হবে, প্রথমটুকুর আগে আইদার, তারপর এই যে পার্থক্যটা লিখতে হবে। দ্বিতীয় পার্থক্যের পরে যেটা থাকবে ওটা হচ্ছে যে অরের পরে লিখতে হবে। ঠিক সেমভাবে এই যে এই জায়গাতে সে নইলে তার কাকা কাজটি করবে, সে নইলে তার কাকা কাজটি করবে, এই জায়গাতে প্রথমে কিন্তু অমিলটা দেখা দিয়েছে যে সে না হয় সাবজেক্টের ক্ষেত্রে এটা পার্থক্যটা দেখা দিচ্ছে। তো এই জায়গাতে লিখবো হি, প্রথম যে পার্থক্যটা। তারপর এটার আগে আইদার হবে, প্রথম পার্থক্যটা যেটা এটার আগে আবার আইদার হবে, EITHER, আইদার হি। তারপর দ্বিতীয় যে পার্থক্যটা অর, এই যে এটা হচ্ছে দ্বিতীয় পার্থক্য, অর হিজ আঙ্কেল, UNCLE, আঙ্কেল। পার্থক্য গেল। তারপরেটুকু সেম রুলসে হবে, উইল ডু, এই যে কাজটি করবে, কাজটি করার ইংলিশ কি? ফিউচার ইনডিফিনিট টেন্সে আগে উইল দেবো, তারপরে ভার্ব দেবো, উইল ডু। কাজটি করবে নির্দিষ্ট করে বুঝেছি, এর জন্য দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। এই পর্যন্তই। আমরা এই সেন্টেন্সগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে আমরা আরও ভালো পারবো। তো এখন আচ্ছা এই পর্যন্ত।